আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব হচ্ছে গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। তো ক্রিয়েট করার জন্য আমরা ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ব্রাউজারে যাব। লেট মি শেয়ার মাই স্ক্রিন ফার্স্ট। আচ্ছা, আমার স্ক্রিন দেখতেছেন কিনা একটু জানাবেন। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে। তো ফার্স্ট অফ অল কী করতে হবে, আপনার একটা গুগল ব্রাউজারে চলে আসতে হবে। অ্যান্ড দেন হচ্ছে কি করতে হবে, এই যে সার্চ বার দেখতেছি, এই সার্চ বারে এসে লিখব গুগল অ্যাডস ম্যানেজার। এটা করার পর আপনি একটু স্ক্রল ডাউন করবেন। হ্যাঁ, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল, এখানে যদি ক্লিক করেন তাহলে কি হবে দেখেন, ওই যে একটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্যই আপনাকে নিয়ে গেছে, বাট আমরা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এটা করার জন্য স্ক্রল ডাউন করতে হবে অ্যান্ড দেন হচ্ছে এই যে এখানে একটা অপশন দেখতেছেন, গুগল অ্যাডস ম্যানেজার। দেখছেন কি অপশনটা? এই যে অ্যাডভার্টাইজিং ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। তো এটাতে আপনার হচ্ছে ক্লিক করে এটা ওপেন করতে হবে। যখন আপনি এটা ওপেন করবেন দেখেন তখন কিন্তু ড্যাশবোর্ডটা একটু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অপশন দেখতেছেন, গেট স্টার্ট, সাপোর্ট, সাইন ইন। আপনি যে কোনো জায়গায় মানে সাপোর্ট বাদে যে কোনো জায়গায় ক্লিক করবেন। হ্যাঁ, সাইন ইন অথবা গেট স্টার্ট। আমরা গেট স্টার্টে ক্লিক করলাম। হ্যাঁ, গেট স্টার্ট। তারপর দেখেন ওরা আপনারা কি বলতেছে, গেট স্টার্টেড উইথ গুগল অ্যাড ম্যানেজার। এখানে কিছু অপশন আসছে, বলতেছে কি, হোয়াট বেস্ট ডেসক্রাইব ইউর বিজনেস। তোমার এখানে বিজনেস যে বিষয়টা মানে এখানে কিছু অপশন আছে, তুমি আসলে কি টাইপের কি করো এটা এখান থেকে সিলেক্ট করো। এখান থেকে আসলে আপনাদেরকে বোঝানোর কিছুই না, আপনারা অলরেডি বুঝে গেছেন কার জন্য কোনটা প্রযোজ্য। ধরেন আমার হচ্ছে মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং একটা এজেন্সি আছে, আমি এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ করলাম, ব্যক্তি বিশেষে এটা চেঞ্জ হবে। কন্টিনিউ করলাম। তার পরবর্তীতে দেখেন কি বলতেছে, উই মাইট হ্যাভ এ বেটার সলিউশন ফর ইউর বিজনেস। এটা বের কিছু অপশান আসতেছে। আচ্ছা, এখানে কিছু বিষয় দেখাচ্ছে। তো এখান থেকে যেটা করতে হবে, লার্ন মোর অ্যাবাউট গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। এখানে কিন্তু 100% কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমরা ব্যাকে গেলে কোথায় যাই, এখানে আসছে, হ্যাঁ, কন্টিনিউ। এখানে ক্লিক করি। দেখেন কি বলতেছে, কিছু বিষয় এখানে যখন আমরা ক্লিক করলাম, এই যে লার্ন মোর অ্যাবাউট গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, এখানে যখন ক্লিক করলাম একটা নিউ ট্যাবে নিয়ে আসছে। আসার পর এটা কি, একটা ব্লগ পেজের টাইপের কিছু, এখানে আপনি অনেক কিছু পড়তে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন অনেক কিছু পড়তে পারবেন। বাট এগুলো আপনার যদি সময় থাকে পর্যাপ্ত পরিমাণ আপনি পড়েন, সমস্যা নাই। এখানে দেখেন অনেক বিষয় আছে কিন্তু, হ্যাঁ, এই যে অনেক বিষয় আছে। আচ্ছা, তা এখন আমরা যেটা করব, হ্যাঁ, এখানে ক্লিক করে দেওয়ার পরে যে গো টু ম্যানেজার অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক করুন। এই যে গো টু ম্যানেজার অ্যাকাউন্ট ক্লিক করলাম। দেখেন কি হয়, দেখেন অটোমেটিক আপনাকে আরেকটা পেজ নিয়ে যাচ্ছে। এই পেজে নিয়ে আসার পর বলতেছে কি, কনফার্ম ইউর বিজনেস ইনফরমেশন। এখানে হচ্ছে তুমি তোমার বিজনেস ইনফরমেশনটা দিতে পারো, যদি কিনা তুমি চাচ্ছ যে তোমার এখানে একটা কি বলে, এই ইন্ডিভিজুয়াল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট হোক। তুমি যদি চাও এটা মানে এই যে ডিসপ্লে নেম যেটা ওইটা না, কিন্তু এটা হচ্ছে জাস্ট আপনি একটা নেম দিবেন এবং ওইটা আপনার এখানে দেখাবে। যেমন ধরুন আমি যদি আমারটা দেখাই, দেখেন এখানে কি লেখা আছে, মার্কেটার মাহবুব। হ্যাঁ, এটা। এখন নিচে দেখেন দুইটা অপশন দেওয়া আছে, কিন্তু একটা হচ্ছে ম্যানেজ মাই অ্যাকাউন্ট আর একটা হচ্ছে এটা, রাইট? তো আমরা কি করব, এখান থেকে ম্যানেজ আদার পিপল অ্যাকাউন্ট, যেটা যেটা ডিফল্টে সিলেক্ট করা আছে ওইটা কিন্তু মেক শিওর করতে হবে ওইটা আছে। বুঝতে পারছেন? এটা দিলে কিন্তু হবে না, এইটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে হচ্ছে আপনার একটা ডিসপ্লে নেম দিতে হবে। তো ডিসপ্লে নেমটা আপনার মন খুশি যার যে নাম ওইটা আপনি দিলেন, যে যেটা মন চায় ওইটা দিলেন। আমি এখান থেকে একটা দিচ্ছি, ধরেন এই যে এটা দিলাম, নাথিং। বানানটা হয়েছে তো না? টিম নাথিং, হ্যাঁ হয়েছে। আচ্ছা, তারপর কি করবেন, এখান থেকে বিলিং কান্ট্রি, টাইম জোন, এগুলোর সাথে আমরা পরিচিত, এবং এখানে কারেন্সি আছে। এগুলো আপনার কিছুই করতে হবে না, যেভাবে আছে এভাবেই থাক। টাইম জোনটা ঠিক আছে, ডলার কারেন্সি আছে, ওকে। জাস্ট এখান থেকে আই এম নট এ রোবট, এখানে ক্লিক করবেন অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে এটাকে জাস্ট কমপ্লিট করে দিবেন। বাস, বাস। আর এখানে কি আছে, এই যে আবারও এটা কি, বাস বাস, হ্যাঁ।
ওকে, ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা কি করব, ওরে নেক্সট মোটরসাইকেল, আচ্ছা আবারও নেক্সট, কি অবস্থা? ওরে আল্লাহ। আচ্ছা, তারপর সাবমিট, সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করলে দেখেন ওই যে আমরা আমাদের ক্লায়েন্টের অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম আর এরকম একটা অপশন পেয়েছিলাম না, এই অপশনটা কিন্তু আমরা এখানে উইদাউট এনি বিলিং বসানো ছাড়াও পেয়ে গেছি। এখান থেকে জাস্ট ক্লিক করব এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এই যে চলে আসছে। এখন এখান থেকে আপনারা যে বিষয়টা নিতে পারেন, প্রথমত হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন, এবং আমাদের যে বিষয়গুলা, এই যে ড্যাশবোর্ডটা অ্যাটলিস্ট আপনি একটু দেখতেছেন, নাড়াচ্ছেন, হ্যাঁ, এই যে ধরেন ইমপ্রেশন কি এগুলো আমরা দেখাচ্ছি ক্লাসে, বাট আপনার এর জন্য মানে কি বলে লার্ন করতে পারতেছেন না, অ্যাটলিস্ট এভাবে টাচ করতে পারতেছেন না, প্রথম ছোঁয়া যে বিষয়টা, আপনি কিন্তু ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এই সুযোগটা পাচ্ছেন, যদিও এখানে ক্যাম্পেইন ক্রিয়েট করার অপশনটা নাই। দেখছেন এখানে কিন্তু ক্যাম্পেইন রান করার কোনো অপশন নেই, কারণ এটা জাস্ট ম্যানেজের জন্যই করা হয়েছে। ঠিক আছে, বাট এগুলো দেখার জন্য এই যে বিলিং টিলিং অপশান, অ্যাডমিন, এখানে সব কিছু কিন্তু আপনি পাচ্ছেন, প্র্যাকটিস পারপাস এটা আপনি আপনার ক্রিয়েট করতে পারেন, হ্যাঁ। আচ্ছা, এখন কথা হলো আমরা সাকসেসফুলি একটা গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি, রাইট? এখন লেটসে আপনার একটা ম্যানেজার অ্যাকাউন্ট আছে, আপনার একটা ক্লায়েন্ট আসছে, যে ক্লায়েন্ট চাচ্ছে আপনার সাথে কাজ করবে, হ্যাঁ, আপনাকে হায়ার করছে, এখন হচ্ছে আপনি ক্লায়েন্টের থেকে ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাক্সেস নেবেন। তো ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাক্সেসটা কীভাবে নেবেন? আপনি ক্লায়েন্টকে বলবেন যে হেই, কুড ইউ প্লিজ গিভ মি ইউর গুগল অ্যাডস 10 digit ID number. Once I receive the ID number, I will send a access request from my verified Google Ads manager account. As you know, it's very secure and professional. এটা বললে ক্লায়েন্ট আপনাকে দিতে বাধ্য। ক্লায়েন্ট জাস্ট আপনাকে দুইটা জিনিস একটা জিনিস আস্ক করতে পারে যে হোয়ার আই গো, মানে হচ্ছে এই টাইপের কিছু জিজ্ঞেস করবে যে কোথায় আমি, যদি সে না জানে যে আমি এটাকে কোথায় পাবো, নিউ ক্লায়েন্ট হলে জিজ্ঞেস করবে যে আমি এটা কই পাবো, তুমি যেটা বললা 10 ডিজিট আইডি নাম্বারটা, এটা আমি কই পাবো? বলবা যে প্লিজ লুক ইউর রাইট সাইড কর্নার ইন গুগল অ্যাডস, এই যে দেখছেন রাইট সাইড কর্নার এটা, অথবা আপনি একটা স্ক্রিনশট পাঠাইলেন যে এই নাম্বারটা আমাকে দিয়ে দাও। তখন ক্লায়েন্ট কি করবে? ক্লায়েন্ট হচ্ছে, ধরেন আমি আপনাদের দেখাচ্ছি, ক্লায়েন্ট কি করবে, ওর অ্যাডস অ্যাকাউন্টে যাবে। কি ব্যাপার? ও আচ্ছা, আমার ফুল স্ক্রিন শেয়ার করতে হবে। আচ্ছা, ক্লায়েন্ট কি করবে, তার অ্যাডস অ্যাকাউন্টে যাবে, যাওয়ার পর ধরেন আমি আমার এখানে আসি। আচ্ছা, এখান থেকে ক্লায়েন্ট কি করবে আপনাকে, প্রথমত আমি এখান থেকে এটা আপনাদেরকে দেখাবো না, দেখালে আপনারা কনফিউজড হয়ে যাবে। একটা মিনিট। ঠিক আছে, এখন দেখাতে পারি। আচ্ছা, ক্লায়েন্ট কি করবে, আপনার কথা অনুযায়ী অ্যাডস অ্যাকাউন্টে আসবে, আসার পর এই যে 10 ডিজিট আইডি নাম্বারটা, এটাকে কপি করে আপনাকে পাঠাবে। আচ্ছা, ধরেন ক্লায়েন্ট আপনাকে পাঠাইলো, এখানে বিষয়গুলো খেয়াল করবেন কিন্তু, হ্যাঁ, এগুলো ইন ফিউচারে আপনি কাজ করলে আপনার সাথে ঘটবে। আচ্ছা, ক্লায়েন্ট আপনাকে ধরেন ফাইবারে এটা পাঠাইলো, এই যে এটা ধরেন পাঠাইলো যে হিয়ার ইজ মাই
গুগলের 10 ডিজিট আইডি নাম্বার। ক্লায়েন্ট আপনাকে দুইভাবে পাঠাতে পারে, এইভাবে একটা পাঠাতে পারে কপি করে, অথবা সে নিজে লিখে দিল। সে লিখে দিলে কিভাবে দিবে? এভাবে দিবে। বুঝতে পারছেন? অনেক ক্লায়েন্ট এইভাবে আপনাকে দিয়ে দিবে, এভাবেও দিতে পারে। যদি আপনি এভাবে পান অথবা এভাবে পান, যেভাবেই পান না কেন, আপনার হচ্ছে কি করতে হবে? এই যে এখানে দেখেন ম্যানেজার, আপনার ম্যানেজারে আপনি আসবেন ওই কোডটা পাওয়ার পর। ম্যানেজারে আসার পর এই যে এখানে দেখেন অনেকগুলো অপশন দেখতেছি। এখান থেকে আমরা যেটা করব, এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে ক্লিক করব। ঠিক আছে? অ্যাকাউন্টে মাউ এখানে ক্লিক করার পর অথবা মাউস কার্সরটা রাখার সাথে সাথে কিন্তু এখানে তিনটা অপশন আসছে: পারফরমেন্স, বাজেট, নোটিফিকেশন, সাব অ্যাকাউন্ট সেটিংস। তো আমাদের ক্লিক করতে হবে হচ্ছে এইখানে সাব অ্যাকাউন্ট সেটিংস। ক্লিক করলাম। তারপর দেখেন এখানে কিন্তু আমরা অনেকগুলা অপশন আবার দেখতেছি। কি কি? সাব অ্যাকাউন্ট সেটিংস, রিসিভড লিঙ্ক রিকোয়েস্ট, সেন্ড লিঙ্ক রিকোয়েস্ট, তিনটা অপশন। তো নিউ ক্লায়েন্টের অ্যাডস অ্যাকাউন্ট আপনার ম্যানেজারে অ্যাড করার জন্য মেক শিওর করতে হবে আপনার এই ফার্স্ট যে অপশনটা সাব অ্যাকাউন্ট সেটিংস, এই অপশনটাই সিলেক্ট করা আছে। এই যে দেখেন এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়েছে, এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হবে। ঠিক আছে? আচ্ছা, এইটাকে আপনি সিলেক্ট রেখে ক্লিক করতে হবে কোথায়? এই যে পাশে যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে দেখি ক্লিক করে কি আসে। আচ্ছা, ক্লিক করলাম। দেখুন কি আসছে, এখানে বলতেছে ক্রিয়েট নিউ ম্যানেজার অ্যাকাউন্ট। মানে আপনি এখানে ক্লিক করলে আরেকটা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন পাবেন। এটা আমার লাইফে আমি কখনো করি নাই। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটা একটা ভালো অপশন। আমি দেখছি, আমি একটা এজেন্সির সাথে কাজ করতাম। তো ও হচ্ছে আপনার গো হাই লেভেলের থ্রুতে ওদের কাস্টমার বা যেটাই বলেন না কেন, ওরা রিচ আউট করতো, কাজ নিত। অ্যান্ড দেন হচ্ছে ওই ক্লায়েন্টের বা ওই এজেন্সির, ওর সাথে আমি দীর্ঘদিন কাজ করছি। ওই এজেন্সি কি করতো, ওর একটা ম্যানেজারের মধ্যে ওর নিজে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতো এবং ওই ক্লায়েন্টের থেকে বিলিং অপশনটা নিয়ে ক্যাম্পেইন রান করতো। ঠিক আছে? তো একটা মিনিট, এটা হচ্ছে কি, আমরা বুঝতে পারলাম যে আপনি ম্যানেজার থেকেও অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, আপনার নিজের জন্য হোক, ক্লায়েন্টের জন্য হোক, যেভাবেই হোক না কেন, ম্যানেজার থেকেও আপনি অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন। বাট এটা আপনার জন্য খুব বেশি কাজের না। যেটা আমরা লার্ন করতে বসছি সেটা হচ্ছে যে লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট। মানে কি বুঝলাম? যে তুমি এখান থেকে চাইলে নিউ ম্যানেজার অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারার মানে পাবা, অপশন আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তুমি নিউ অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবা। লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট, তুমি যদি চাও তোমার এই ম্যানেজারের মধ্যে একটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারো যেটা তোমার অলরেডি ক্রিয়েট করাই আছে। ধরেন ক্লায়েন্টের অ্যাকাউন্ট কি এক্সিস্টিং অ্যাকাউন্ট, রাইট? তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে ক্লিক করতে হবে লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট যে অপশনটা, সেখানে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পরে দেখেন এখানে আমরা একটা বক্স পেয়েছি, রাইট? তো এই যে বক্সটা পেলাম, এই বক্সের মধ্যে দেখেন ওরা বলতেছে কি ইন্টার অর পেস্ট ইউর কাস্টমার আইডিস ওয়ান পার লাইন। এখানে আমাদের ওই যে লাইন ইয়াটা বসাইতে হবে, গুগলের সাইডে যে নাম্বারটা ওটা বসাইতে হবে। নিচে দেখেন ওরা একটা কি বলে এক্সাম্পল দিয়ে দিছে যে তোমার ফরম্যাটটা হইতে হবে এরকম। এটা চলে গেছে আবার, প্লাস লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট। এই যে দেখেন কিভাবে দেখছেন, লাস্ট 3 ডিজিটের পর একটা ইয়া, এটা। তার মানে আমাদের হচ্ছে এই যে ফরম্যাটটা এটা এখানে নিয়ে বসাতে হবে। ক্লায়েন্ট যদি আপনাকে এইভাবে দিয়ে দেয় তাহলে আপনার করণীয় কি? এটাকে জাস্ট এই যে এখানে প্রথমে তিনটা রেখে একটা, এরপর আবার তিনটা রেখে, এই যে এভাবে আপনার মেক করে নিতে হবে। দ্যাটস ইট। আচ্ছা, কপি করলাম, এখানে আসলাম, আর এই যে এখানে দেখেন এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখেন নিচে কি বলতেছে, অ্যাসাইন ডিরেক্ট ম্যানেজার। এখানে আপনি ক্লিক করলে এই যে আপনার ম্যানেজার যেটা এটাই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমরা যেটা দিলাম এটাকে সিলেক্ট রেখে কি করব, যে সেন্ড রিকোয়েস্ট, এই সেন্ড রিকোয়েস্ট বাটনে ক্লিক করে দিব। ঠিক আছে? আচ্ছা, এই যে বাটনে ক্লিক করে দিলাম। দেন আপনার কাজ কি? ভেরিফিকেশন চাইলে আপনি ভেরিফিকেশনটা কমপ্লিট করলেন। আচ্ছা, এখান থেকে হচ্ছে ও, একটা মিনিট, আমি এটা এটা ওই এই কারণেই আপনাদের ভিডিওটা দিতে ওই দিন লেট হয়েছিল। আচ্ছা, আমি এটা একটা মিনিট, শর্ট বাই কোথায় দিছিল এটা? আচ্ছা হ্যাঁ, পেয়েছি।
ক্লাস শেষে মিট দিচ্ছি, হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে পাসওয়ার্ড, কপি, ট্রাই এগেন। একটু ওয়েট করেন, আমি এটা কমপ্লিট করে নিচ্ছি। পাসওয়ার্ড নেক্সট। কি ব্যাপার? ও আচ্ছা, কপি। সবকিছু লাইভ দেখাতে গেলে একটু সময় তো লাগবেই। ইন্টার পাসওয়ার্ড নেক্সট। এটা তো রেকর্ড হচ্ছে, সবকিছু তো দেখা যাচ্ছে। ট্রান অন, অ্যাড ফোন নাম্বার। ওরে বাবু, একটা মিনিট, 1 2 স্যার আপনাদেরকে দেখাই এখন। এগুলো কিন্তু আপনাদেরকে নিবে না যদি আপনার সবকিছু ওকে থাকে আগে থেকে। কি ব্যাপার? আচ্ছা, ভেরিফিকেশনটা হইলো। আচ্ছা, এখনো কিন্তু আমাদের অ্যাক্সেস রিকোয়েস্টটা যায় না, হ্যাঁ গেলে এখানে দেখাই তো। আচ্ছা, আবারও সেম প্রসেসে করে দেখি কি হয়। লাইফের অর্ধেক টাইম গেল ভেরিফিকেশন করতে করতে। আচ্ছা, সেন্ডিং হচ্ছে, হ্যাঁ এই দেখেন, অ্যাকাউন্ট সেন্ডিং হচ্ছে, এই দেখেন। এখন আপনি যদি এই যে ভিউ ডিটেলসে ক্লিক করেন তাহলে আপনাকে হচ্ছে এই যে আপডেটে নিয়ে যাবে, বাট আমরা এখানেই আসি। মানে আপনার একটা অ্যাকাউন্ট যে সেন্ড হয়েছে, এই যে দেখেন আপনার ম্যানেজার থেকে এই যে গুগল এডস নাম্বার আছে এখানে কিন্তু একটা কি হয়, একটা রিকোয়েস্ট গেছে। হ্যাঁ, আপনি যদি এটা মেইলও দেখেন, আপনি ক্লায়েন্টকে আপডেটটা কীভাবে দিবেন? এই যেভাবে হচ্ছে মেইলে যাবেন, জিমেইলে যাবেন, হ্যাঁ গিয়ে এই যে দেখেন, এই যেভাবে ওখানে কিন্তু ক্লায়েন্টের নাম সহ চলে আসবে। ক্লায়েন্টের আপনি একটা স্ক্রিনশট নেবেন, এখান থেকে সুন্দর করে একটা স্ক্রিনশট নেবেন, এখান থেকে এই পর্যন্ত একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পর ওরা হচ্ছে পাঠিয়ে দিবেন, দিয়ে বলবেন যে হেই, আই হ্যাভ অলরেডি সেন্ড এ অ্যাক্সেস রিকোয়েস্ট ফ্রম মাই ম্যানেজার অ্যাকাউন্ট, কুড ইউ প্লিজ check your mail inbox, you have received a notification from Google Ads, please grant me the access, accept it and grant me the access। তো এই টাইপের মেসেজটা যখন আপনি ওরা দিবেন তখন ও আপনি কি করবে, ও হচ্ছে মেইলে যাবে। যাওয়ার পর দেখেন না, এই যে আমরা কিন্তু এখান থেকে অ্যাক্সেসটা পাঠাইলাম, রিকোয়েস্টটা পাঠাইলাম, তখন ক্লায়েন্ট আপনার মেসেজটা দেখার পর সে কি করবে, সে তার মেইলের ইনবক্সে যাবে, জিমেইলের ইনবক্সে যাবে। এই যে দেখেন, একটা গুগল অ্যাডস থেকে ইয়ে আসছে, গুগল অ্যাডস, ইউ হ্যাভ
a pending request to link your Google অ্যাকাউন্ট টু ম্যানেজার অ্যাকাউন্ট। ওই যে ম্যানেজার অ্যাকাউন্টের যে নামটা দেখছেন কতটা ইম্পর্টেন্ট, এখানে কিন্তু হাইলাইট হয়ে দেখাচ্ছে টিম নাথিং আমরা যেটা দিয়েছিলাম। যখন মার্কেটার মাহবুব পাঠাই তখন ওখানে মার্কেটার মাহবুব লেখা থাকে, হ্যাঁ। আচ্ছা, যখন আমি এখানে ক্লিক করব, দেখেন ক্লায়েন্ট যখন ক্লিক করবে, আপনি না কিন্তু, ক্লায়েন্ট যখন তার এখান থেকে ক্লিক করবে তখন হচ্ছে সে এরকম বিষয়টা দেখতে পাবে যে ম্যানেজার অ্যাকাউন্ট নেম, ম্যানেজার আইডি, সব কিছু দেখতেছে। দেখার পর এখানে একটা অপশন দেখতেছে অ্যাকসেপ্ট রিকোয়েস্ট। আপনি যদি অ্যাকসেপ্ট রিকোয়েস্টে ক্লিক করেন তাহলে হচ্ছে তারে মানে হচ্ছে আমি অ্যাক্সেসটা পেয়ে যাব, ক্লায়েন্টের থেকে অ্যাক্সেসটা পেয়ে যাব। যেটা বললাম এতক্ষণ যে মেইলের ইনবক্সে আসলেন ও হচ্ছে এটাতে ক্লিক করলেই অ্যাক্সেসটা পেয়ে যাবে। এটা ছাড়াও আরেকটা পদ্ধতি আছে যেটা দিয়ে আপনি ক্লায়েন্টকে গাইড করতে পারেন, বাট ওইটা একটু লেন্থি প্রসেস। বা আপনি যদি চান যে আমি ফাইবারে ইমেলটা মেনশন করব না, অনেকেই আছে না এরকম যে আমি চাচ্ছি না বা ক্লায়েন্ট বুঝতেছে না, তো সেক্ষেত্রে আপনি তারা অন্য কীভাবে গাইড করতে পারেন, খুবই ইজি। বলবেন যে হেই, আই হ্যাভ অলরেডি সেন্ড এ অ্যাক্সেস রিকোয়েস্ট, কুড ইউ প্লিজ ওপেন ইউর গুগল অ্যাডস অ্যান্ড গো অন অ্যাডমিন সেকশন। সে হচ্ছে বলবে ওকে, অ্যাডমিন থেকে কোথায় আসবো, ধরেন অ্যাডমিনে আসলো, তারপর কুড ইউ প্লিজ ক্লিক অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, ক্লিক করলাম। তারপর বলবে এখন কি, তার বলবেন যে এজ ইউ ক্যান সি হিয়ার অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড হিয়ার শোয়িং ইউজার্স ম্যানেজার সিকিউরিটি, সো কুড ইউ প্লিজ ক্লিক দ্য ম্যানেজার অপশন। তো যখন সে ম্যানেজার্স অপশনে ক্লিক করবে তখন সে দেখবে হচ্ছে এই যে দেখেন লিঙ্ক রিকোয়েস্ট, একটা রিকোয়েস্ট সে পাইছে, অ্যাক্সেস রিকোয়েস্ট ফ্রম টিম নাথিং। এটা হচ্ছে সেই টিম নাথিং নামে গুগলের একটা ম্যানেজার অ্যাকাউন্ট, কত তারিখে পাঠাইছে ওই লিঙ্কে মানে মেইলটা যেটা, ওই মেইলটা এখানে শো করতেছে। অ্যান্ড অ্যাকশনের মধ্যে দেখাচ্ছে কি অ্যাকসেপ্ট, আরেকটা হচ্ছে কি ডিক্লাইন। আপনি কি করবেন, এখান থেকে অ্যাকসেপ্ট যে বাটনটা ওখানে ক্লিক করবেন। এই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করা আর হচ্ছে আপনার এখানে ক্লিক করা একই। আপনি যদি এখানে ক্লিক করেন দেখবেন আপনার ওই রিডাইরেক্ট করে ওখানে নিয়ে চলে যাচ্ছে, যে দেখেন অ্যাকসেপ্ট বাটনে যদি ক্লিক করেন তাহলে কোথায় নিয়ে যাবে, এই যে পেজটা, এই পেজ আপনারা নিয়ে আসছে দেখছেন। আবারও দেখাচ্ছি, ক্লিক করলাম, আপনাকে হচ্ছে সেমই জায়গায় নিয়ে আসতেছে। কারণ আপনি যেখান থেকেই আপনার ক্লায়েন্ট মানে হচ্ছে ক্লায়েন্ট আপনাকে যেখান থেকেই অ্যাকসেপ্ট করুক না কেন সে পারবে। ধরেন আমি অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করলাম, তারপর গ্রেন অ্যাক্সেস, গ্রেন অ্যাক্সেসে ক্লিক করলে কি হবে, একটা ভেরিফিকেশন নিতে পারে ক্লায়েন্টের, অথবা সরাসরি অ্যাড হয়ে যাবে। দেখেন অ্যাড হয়ে গেছে। এখন চলুন আমি, ক্লায়েন্ট ধরেন বললো যে হেই আই অলরেডি, বললো যে গ্রেন্ডেড অথবা অলরেডি রিসিভড, আই ডিড, এই টাইপের মেসেজগুলো রিপ্লাই আপনাকে দিতে পারে। তারপর কি হবে, আপনি ম্যানেজারে আসলেন, আপনার ম্যানেজারে সে যখন বলল তখন আপনি হচ্ছে ওই অ্যাকসেপ্ট করার সাথে সাথে আপনি একটা মেইল পাবেন। এই যে দেখেন বলতেছে কি গুগল অ্যাডস ইউর ম্যানেজার অ্যাকাউন্ট টিম নাথিং লিঙ্কিং ইনভাইটেশন ওয়াজ অ্যাকসেপ্টেড, ক্লায়েন্ট আপনার অ্যাকসেপ্ট মানে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছে, এই জন্য আপনি এটা পাইছেন। এখন আপনি কি করতে পারেন, এই যে রিভিউ যে আছে এখানে ক্লিক করলে আপনার হচ্ছে ওখানে রিডাইরেক্ট হয়ে চলে যাবে। লেটস আমরা এখানে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে যাবে, ম্যানেজারে নিয়ে যাবে। এই দেখেন ম্যানেজারে আসছেন, রাইট। এখন আপনার কি করতে হবে, ধরেন আপনি হচ্ছে এখানে আসলেন। এখন এই যে অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করছিলেন ম্যানেজার, দেখেন এই ম্যানেজারের মধ্যে কিন্তু আপনার কি বলে ওই যে ক্লায়েন্টের অ্যাডস অ্যাকাউন্টটা ওইটা কিন্তু অ্যাড হয়ে গেছে দেখছেন। আগে কিন্তু এখানে জিরো জিরো সব কিছু ছিল, বাট এখন আমার এই যে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের যত ডেটা, ওই ডেটা কিন্তু আমি আমার এখান থেকে আমার ম্যানেজারের মাধ্যমে দেখতে পারতেছি, দেখছেন সেখানে দেখতে পারতেছি, বুঝছেন। এখন আমি এখান থেকে ক্লায়েন্টের জন্য এভরিথিং করতে পারবো। আচ্ছা, এখানে হচ্ছে ক্লায়েন্টের অ্যাকাউন্ট মানে যেটা আমরা অ্যাড করলাম এটা দেখাচ্ছে না কেন, স্ট্যাটাস ফিল্টার হয়ে আছে নাকি সব কিছু। এই যে এখানে ক্লিক করলে এই যে দেখেন, দেখছেন ওই যে আমার অ্যাকাউন্টটা কি ডেমো নামে ছিল কিন্তু এটা এখানে চলে আসছে। এখন আপনি এই যে দেখেন আপনার ম্যানেজার থেকে কিন্তু আপনি এখন এখানে চলে গেছেন, দেখছেন। এখন আপনি এই অ্যাকাউন্টের মধ্যে এই ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের মধ্যে ক্যাম্পেইন রান করতে পারবেন, আপনার যেটা মন চায় সেটাই আপনি করতে পারতেছেন, রাইট। এখন ধরেন ম্যানেজার অ্যাকাউন্ট আপনার আছে, আপনি একটা ক্লায়েন্টের অ্যাক্সেস নিয়েছেন, এখন আপনার আরেকটা নিউ ক্লায়েন্ট আসছে, তাহলে আপনার কীভাবে করতে হবে, সেমভাবে ওর থেকে নাম্বারটা নিতে হবে, অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, সাব অ্যাকাউন্টে যেতে হবে, অ্যান্ড দেন যে বাকি প্রসেসগুলো বললাম সেভাবে করতে হবে। যখন আপনার মাল্টিপল ক্লায়েন্ট হবে তখন বিষয়টা কেমন দেখাবে, এই যে দেখেন আমার এখানে
যেমন ধরেন মাল্টিপল ক্লায়েন্ট আছে, সবারগুলো এইভাবে দেখাবে। এখন আমি যেই প্রজেক্ট নিয়ে কাজ করতেছি জাস্ট ওই প্রজেক্টের অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব, অ্যান্ড দেন হচ্ছে আমি ওই স্পেসিফিক অ্যাড অ্যাকাউন্টের মধ্যে গিয়ে আমার যত কাজ, ক্যাম্পেইন সেট আপ বলেন, কনভার্সন ট্র্যাকিং বলেন, যাবতীয় যা আছে সব কিছু করতে পারতেছি। তার মানে কি, আমি যদি ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে আমার কাছে বিষয়টা অর্গানাইজভাবে থাকতেছে, যখন ইচ্ছা তখন সেটা নিয়ে কাজ করতে পারতেছি। বুঝতে পারছেন? তো এই হলো ম্যানেজার অ্যাকাউন্ট। যদি আমরা একটা বিষয় ব্রেকডাউন দিই, ম্যানেজার অ্যাকাউন্ট ক্যাম্পেইন সেট আপের জন্য না। ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় আপনার যদি মাল্টিপল ক্লায়েন্ট থাকে, আপনার মাল্টিপল ক্লায়েন্টকে সুন্দরভাবে অর্গানাইজভাবে হ্যান্ডেল করার জন্য এটা আপনি ইউজ করতে পারেন। এবং আপনি হচ্ছে যদি মেইলের থ্রুতে ক্লায়েন্টের থেকে অ্যাক্সেস নেন, তাহলে আপনি 20টার বেশি অ্যাক্সেস নিতে পারবেন না। যদি আপনার 21 নাম্বার ক্লায়েন্ট হয়, সেক্ষেত্রে আপনার নিউ একটা মেল ক্রিয়েট করতে হবে, অথবা এক্সিস্টিং কোনো ক্লায়েন্টকে আপনার অ্যাক্সেস থেকে সরাই দিতে হবে, স্টোরেজ খালি করতে হবে, অ্যান্ড দেন আপনি আরেকটা নিউ ক্লায়েন্টের গুগলের অ্যাকাউন্ট আপনার মেইলের মধ্যে অ্যাড করতে পারবেন। বাট ম্যানেজার অ্যাকাউন্টের বিষয়টা কি, আপনি যদি একটা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনার সেই মেইলে, ওই ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে আপনি হচ্ছে ম্যাক্সিমাম মানে অনেকগুলা ক্লায়েন্টের, অনেক, আমি লিমিটেশন জানি না, অনেকগুলা ক্লায়েন্টের অ্যাক্সেস আপনি নিতে পারবেন, এবং হচ্ছে আপনি অর্গানাইজভাবে কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? তো এই আসলে ম্যানেজার অ্যাকাউন্ট কি, কিভাবে অ্যাক্সেস নেয়, এবং দেখালাম তো সব কিছু। সো আমি হচ্ছে রেকর্ডিং অফ করে দিচ্ছি, এই বিষয়টা নিয়ে অনেক বেশি লং হয়ে যাচ্ছে।